সো প্রথমে যদি আমরা দেখি যে আমাদের সিলেবাসের মধ্যে বাংলার যেটা সাহিত্য বিষয়ক যে কোশ্চেনটা, মাথায় রাখেন আপনার হাতে সময় আছে মাত্র 50 দিন। এটা প্রিলির যেটা পড়ছেন সেটাই আলহামদুলিল্লাহ ওকে, এর বাইরে মনে করেন যে সিলেক্টিভ তেমন কিছু মানে এর বাইরে তেমন একটা কিছু আসলে পড়ার তেমন প্রয়োজন নেই, প্রিলির পড়ালেই রিভিশন করবেন। বাংলা ব্যাকরণের জন্য আমি আপনাদেরকে একটা পিডিএফ দিয়ে দিছি, শুধুমাত্র ওই পিডিএফটা পড়বেন। কোন পিডিএফটা আমি একটু দেখাই দিই। যে পিডিএফের মধ্যে বাংলা ব্যাকরণ বিষয়ক কোশ্চেন আছে লিখিত, ওই যে দেখেন বাংলা ব্যাকরণ বিষয়ক কোশ্চেন, আমি আপনাদেরকে এই পিডিএফটা অলরেডি ড্রাইভে রিটেন এর ভিতরে দেওয়া আছে। সার্থক বাক্যের যোগ্যতা, এই যোগ্যতার কোশ্চেন পড়তে হয়। দেন হচ্ছে শব্দের যোগ্যতার সাথে জড়িত বিষয়গুলো। দেন হচ্ছে গঠন অনুযায়ী বাক্যের শ্রেণী বিভাগ। এরপর হচ্ছে উৎস অনুযায়ী শব্দের শ্রেণী বিভাগ, অর্থাৎ বিভিন্ন অনুযায়ী শব্দের শ্রেণী বিভাগ। গঠন অনুসারে শব্দের শ্রেণী বিভাগ, অর্থ অনুযায়ী শব্দের শ্রেণী বিভাগ। সামনে যদি যাই, তৎসম শব্দের জন্য বাংলা প্রমিত বানানের নিয়ম। দেন হচ্ছে আমরা যদি দেখি যে অতৎসম শব্দের জন্য তৎসম শব্দের জন্য বাংলা বানানের নিয়ম। আরেকটা হচ্ছে আমাদের আসে নত্যবিধান, এবং আরেকটা আসে হচ্ছে সত্যবিধান, অর্থাৎ মূর্ধন্য স, দন্ত স, তালবস্য, সেগুলো হচ্ছে নেওয়ার নিয়ম। আচ্ছা, সো এখানে ওই যে মানে আপনাদের যদি আসে বাংলা শব্দের তালবর্ষ, দন্তস্ব, মূর্ধন্যস্ব এটা ব্যবহারের নিয়ম, সো এটা হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে সত্যবিধান এর সাথে আপনারা হচ্ছে এই যে এখানে কয়েকটা নিয়ম আছে, এই কয়েকটা নিয়ম ইনক্লুড করে দিলে হয়ে যাবে। এটা হচ্ছে বাংলা ব্যাকরণ বিষয়ক কোশ্চেন। আমার এই পিডিএফটা দেখবেন, তাইলে ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। এরপরে যদি বলি যে আমরা কিছু ভাব সম্প্রসারণ রিডিং দিয়ে যাবেন, জাস্ট সারাংশ রিডিং দিবেন, যেহেতু এটাতে 20-20-40 নাম্বার, বেশ ভালো নাম্বার। এবং ভাব সম্প্রসারণের জন্য মানে কমন যে কিছু ভাব সম্প্রসারণ যেগুলো বারবার পরীক্ষায় আসে সেগুলো একটু রিভাইজ করে গেলে দেখবেন ভালো লিখতে পারবেন। অনুবাদ, এটা হচ্ছে রেগুলার প্র্যাকটিসের বিষয়। সংলাপ আমি আপনাদেরকে নোট দিয়ে দিছি, সেটা দেখবেন। গ্রন্থ সমালোচনা আমি আপনাদেরকে নোট দিয়ে দিছি। আর রচনার জন্য ডাটা, ম্যাপ এবং কোটেশন প্রিপেয়ার করা, এবং এটা আমি ইনশাল্লাহ আপনাদেরকে নোট দিয়ে দিব। এটা দেখলে আপনাদের বাংলা রচনাও যেমন হয়ে যাবে, ইংরেজি এসে হয়ে যাবে, আবার হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্সের অনেক ব্রড টপিক এবং আন্তর্জাতিক বিষয়াবলীরও অনেক ব্রড টপিক আপনাদের কাভার হয়ে যাবে। সো আমি এইভাবে আপনাদেরকে নোটগুলো দিয়ে দিব ইনশাল্লাহ। এবং আপনারা কিন্তু সংলাপ, গ্রন্থ সমালোচনা এগুলোর কিন্তু অলরেডি নোট দেওয়া আছে। আমি তারপরে একটু ছোট করে দেখাই দিই। এই যে কাল্পনিক সংলাপ, এখন পর্যন্ত যে কাল্পনিক সংলাপগুলো আসছে সেগুলোর হচ্ছে নোট দেওয়া আছে। এটা পড়লে হচ্ছে আপনারা মানে একটু মানে পড়া মানে একটু একটু মানে আর্টিস্টিক লেখার একটু স্টাইল একটু বুঝতে পারবেন। একবার দুইবার একটু খালি রিডিং দিবেন, আর গ্রন্থ সমালোচনাটা একটু ভালো করে পড়বেন। এটা মোটামুটি সুন্দর করে আমার নোট করা বাঙালির ইতিহাস এবং ঐতিহ্য বিষয়ক গ্রন্থ। এবং এটা যদি আপনারা একটু এই নোট থেকে পড়েন, তাহলে বাংলা গ্রন্থ সমালোচনার জন্য শিকরের একটা বই পাওয়া যায়, সেটা আর কেনার প্রয়োজন নেই। গ্রন্থ সমালোচনার জন্য জাস্ট আমার নোটটা ইনশাল্লাহ সাফিসিয়েন্ট হবে। ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থের সমালোচনা দেওয়া আছে। আবার যদি দেখেন মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থের সমালোচনা দেওয়া আছে। দেন সাম্প্রতিক মানে কোন একটা গ্রন্থের সমালোচনা দেওয়া আছে। মানে যেই সেগমেন্টগুলো পড়লে কাভার হয় সেইগুলো মানে সবগুলো এখানে ইনক্লুড করা আছে। আমার এই নোটটা দেখলে ইনশাল্লাহ মানে আপনাদের এটা কাভার হয়ে যাবে। ওকে, আচ্ছা, সো এটা গেল হচ্ছে বাংলার কথা। তো বাংলা ইনশাল্লাহ আপনারা খুব অল্প সময়ে প্রিপেয়ার করতে পারবেন। যদি ইংরেজির কথা বলি, ইংরেজি নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। ইংরেজি নিয়ে আজকে আমাদের ইংরেজির মানে ক্লাসটা, ইংরেজির রিটেন ক্লাস আজকে আমরা নিব। সো এটা নিয়ে ইংরেজির ডিটেলস ক্লাসটা দেখলে আপনারা ভালো বুঝে যাবেন। বাংলার জন্য আপনারা আমার রিটেন বাংলার উপর আমি দুইটা ক্লাস নিয়েছি, এই দুইটা ক্লাস একটু ফলো করবেন। যারা হচ্ছে রিটেন ক্যান্ডিডেট আছেন, আমি একটু বলে নিই, যারা রিটেন ক্যান্ডিডেট আছেন তারা হচ্ছে ইন্ডেক্স পোস্টে যাবেন, ইন্ডেক্স পোস্টে গিয়ে আপনারা একটু নিচের দিকে আসলে দেখবেন যে ক্লাস লেকচার রিটেন, এখানে দেখেন যে রিটেন ওরিয়েন্টেশন ক্লাস, এই ক্লাসটা একটু করবেন। অ্যানালাইসিস অন 46th রিটেন কোয়েশ্চেন, আমি 46তম রিটেন কোয়েশ্চেনের উপর অ্যানালাইসিস ক্লাস নিয়েছি। এই ক্লাসটা অবশ্যই করবেন, এর রেকর্ডটা থেকে দেখে নেবেন। এখানে হচ্ছে আমার ক্লাইমেট চেঞ্জ এবং এলডিসি গ্র্যাজুয়েশনের হ্যান্ড নোট, মানে আমি কিভাবে হ্যান্ড নোট করেছি, আপনারা কিভাবে হ্যান্ড নোটগুলো করতে পারেন, মানে এখান থেকে একটা আইডিয়া পাবেন, এবং এখান থেকে আপনারা ক্লাইমেট চেঞ্জ নোটটাও করতে পারবেন। বাংলা ফার্স্ট পার্টে রিটেনের ক্লাস নিয়েছি, বাংলা সেকেন্ড পার্টে রিটেনের ক্লাস নিয়েছি, এবং ইংরেজির জন্য আমি হচ্ছে আপনাদেরকে কি বলে স্ট্রাকচার অফ ক্রিয়েটিভ রাইটিংয়ের, সো সেই ক্লাসটাও একটু দেখবেন, এবং পিডিএফগুলোও অ্যাভেলেবেল আছে। আরেকটা হচ্ছে আমি আপনাদের অলরেডি এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে রিক্যাপ ক্লাস নিয়েছি, এবং
ব্যাংক রিলেটেড এসেগুলোর জন্য আরেকটা মানে রিটেনের ছোট একটা পোর্শন আছে। সো রিটেনের এই সবগুলা বেশি না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা জাস্ট সাতটা, এই সাতটা ক্লাস আছে। এগুলো একটু রেকর্ড থেকে একটু জাস্ট মানে দরকার হলে স্পিডটা একটু বাড়াই দিয়ে দ্রুত একটু দেখে ফেলবেন। ওকে, প্লাস হচ্ছে আজকে তো আমরা হচ্ছে ইংলিশ রিটেন পার্টটা নিয়ে আমরা একটু কথা বলবো। সো এই হচ্ছে আমাদের ইংলিশ পার্টটা। সো ইংলিশ পার্টটা আজকে আমরা দেখব বিস্তারিত। বাংলাদেশ অ্যাফেয়ার্সের মূল কথা হচ্ছে প্রিলির পড়াটা আপনার অনেক কাজে লাগবে। মোস্টলি 50%-এর উপর প্রিলি পড়া দিয়ে কাভার হয়ে যায়। সো প্রিলির যে পড়া সেটা হচ্ছে দেখবেন রিটেনের মানে ইনফরমেশনগুলো রিটেন আকারে রিপ্রেজেন্ট করলেই আপনার কাজ হয়ে যাবে, যেগুলো আপনার প্রিলির পড়া আছে। ডেটা, চার্ট, কোটেশন, ম্যাপ এগুলো একটু শিখতে হয়, এবং ওপেন এন্ডেড কোশ্চেনের জন্য মাসিক সম্পাদকীয়। এই জন্য আমি বলতেছি এই মুহূর্তে আপনাদের সবচেয়ে বড় বন্ধু হবে হচ্ছে মাসিক সম্পাদকীয় সাময়িকী যেগুলো আছে, সেগুলো আপনাদের এবারে রিটেনের জন্য সবচেয়ে কি বলে মানে মানে ক্রিয়েটিভ রাইটিংয়ের জন্য, আপনি একটু বানায় লেখার জন্য খুবই হেল্পফুল হবে। ওখানকার যে আর্টিকেলগুলো সেগুলো বেশ কয়েকবার একটু রিডিং দেওয়া। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আমাদের মনে হয় যে এই জায়গাটাতে 2 মাসের মধ্যে কাভার করার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। কনসেপচুয়াল যে কোশ্চেন সেটা হচ্ছে প্রিলিমিনারির পড়ার সাথে এটা তুলনামূলকভাবে মিল অনেক কম। আপনারা যেটা করবেন, সিলেক্টিভ যে চ্যাপ্টারগুলো এখানে দেখেন, অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড, পাওয়ার অ্যান্ড সিকিউরিটি, আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশন এবং এনভায়রনমেন্ট, এই যে চ্যাপ্টারগুলা থেকে আপনারা কনসেপচুয়াল কোশ্চেন আগে সলভ করে ফেলবেন। ওই যে আমি যে বইয়ের কথা বললাম, যে কোনো একটা কনসেপচুয়াল বই কিনে সেখান থেকে কাভার করবেন, এবং আমি আপনাদেরকে নোট দেওয়ার চেষ্টা করব। আসলে মানে সত্য কথা বলতে রিটেনের জন্য আপনি যখন নিজে ক্যাডার হবেন তখন বুঝবেন, দুই একটা রিটেন দিলে রিটেনের জন্য বাজারে যে বই পাওয়া যায়, প্রত্যেকটা বই মানে কোনো ভালো বই পাওয়া যায় না। এবং মানে 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 আপনি পরবর্তীতে যখন ক্যাডার সার্ভিসে ঢুকবেন, এবং যখন ফর এক্সাম্পল মনে করেন যে আমি আমার কথাই বলি, এখন যখন আমি হচ্ছে মানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের বিভিন্ন আমি অ্যাম্বাসেডরদের সাথে আমি মানে ক্লাস করছি, বা তাদের অনেক কিছু জানতে পারতেছি, বিভিন্ন কনসেপ্ট জানতে পারতেছি, এবং আমার কাছে মনে হয় যে আমরা এই যে গাইডগুলাতে যা থাকে মানে বিসিএস এর গাইডগুলোতে রিটেন স্পেশালি, এইটাতে প্রচুর মানে মানে ভুল ভাল তো থাকেই। এটার জন্য আমার কাছে মনে হয় যে বইয়ের পাশাপাশি আপনারা একটু গুগলে সার্চ নেবেন, একটু গুগল সার্চ করবেন, একটু ইন্টারন্যাশনাল রেফারেন্সগুলো একটু দেখবেন, তাইলে দেখবেন যে মানে আপনি যে কোনো বই থেকে অনেক বেশি এনরিচ জিনিস লিখতে পারবেন। এবং আমি চেষ্টা করব যতটুকু পারা যায় আমি আপনাদেরকে নোট প্রোভাইড করে দেওয়ার জন্য। ওকে, ব্রড কোশ্চেন যেটা বললাম, সাম্প্রতিক কিছু কোশ্চেন পড়লে আসলে মানে আমাদের ব্রড কোশ্চেন ইউজুয়ালি কমন পড়ে যায়। এটাতে ম্যাপ ইউজ করতে হয়, ডেটা দিতে হয়, পয়েন্ট করে লিখতে হয়। আর নীতিপত্র যেটা, সেটাতে আসলে আমাদের ওই মানে মানে সাম্প্রতিক যে কোশ্চেন সেটা দেখলেই আসলে নীতিপত্রটাও কাভার হয়। জাস্ট নীতিপত্রের ফরম্যাটটা খালি আমাদেরকে জানতে হয়। এটা আমি আপনাদের সাথে রিটেন ক্লাসে আলোচনা করব। সায়েন্সের ক্ষেত্রে ঝামেলা হচ্ছে 0.5 মার্কের কোশ্চেন থেকে 4 থেকে 5 নাম্বারের কোশ্চেন থাকে, এবং এটার জন্য তুলনামূলকভাবে অনেক বড় সিলেবাস থাকে, এবং পরীক্ষায় এটা লিখা অনেক অনেক লিখতে হয়। এটার জন্য আপনারা আপাতত ওরাকল না দেখে সায়েন্স আওয়ার্ড আপনারা একটু দেখবেন, আপনাদের প্রিলির পড়া অনেক বেশি হেল্প করবে অনেকগুলো সাবজেক্টে, অনেকগুলো চ্যাপ্টারের কেসে। আপনারা সায়েন্স আওয়ার্ড থেকে প্রথমত এটার জন্য আপনারা যেটা করবেন, প্রিভিয়াস বিসিএস এর কোশ্চেন স্পেশালি আইসিটি পার্টটা এবং হচ্ছে ত্রিপলি পার্টটা, এই দুটো আগে শেষ করবেন। এই দুটো শেষ করলে হয় কি, আপনার 40 মার্ক আপনি কনফার্ম থাকতে পারেন যে আপনি পেয়ে যাবেন। এবং আমি ক্লাসে আমি আপনাদেরকে সিলেক্টিভ কিছু কোশ্চেন দিয়ে দিব, শুধুমাত্র সেই কোশ্চেনগুলো পড়বেন। ওকে, শুধুমাত্র সেই কোশ্চেনগুলো শুধুমাত্র পড়বেন। আপনি মানে এর বাইরের কোনো কোশ্চেন পড়তেই যাবেন না। আমি আপনাদেরকে গাইডলাইন ক্লাসে যে কোশ্চেনগুলো দিব শুধুমাত্র সেই কোশ্চেন পড়বেন। ম্যাথ মেন্টালের কেসে আমাদের প্রিলি স্টাইলের পড়াগুলোই কাজে লাগে, পাশাপাশি আমি আপনাদেরকে উপপাদ্যের একটা সাজেশন দিয়ে দিব, সেই উপপাদ্যের সাজেশনটার ওই উপপাদ্যগুলো খালি কাভার করবেন। আরেকটা হচ্ছে সাইড নোট ইউজ করা। সাইড নোট ইউজ করলে দেখবেন যে লিখিতর যে মার্ক সবাই দেখবেন যে 47, 48, 49, 43, মানে ইউজুয়ালি তো একটা কোশ্চেনে 5 মার্ক, তাহলে তো কেউ 40 পাবে বা 45 পাবে বা 50 পাবে, কিন্তু দেখবেন কেউই এরকম রাউন্ড ফিগারে পায় না। সবাই দেখবেন যে 48, 43। এর কারণ কি? এর কারণ হচ্ছে সাইড নোট ইউজ করা। আপনাদেরকে সাইড নোট ইউজ করতে হবে। ইভেন মনে করেন ফর এক্সাম্পল 5x + 30 = 0, আপনি মনে করেন যে 5x = -30, এই যে এখানে আপনি পক্ষান্তর করছেন, এখানেও আপনাকে সাইড নোট দিতে হবে যে পক্ষান্তর করে, মানে আপনি পক্ষান্তর করছেন। তারপর হচ্ছে x = -30 / 5,
মানে এখানে লিখবেন এরপরে উভয় পক্ষকে যে 5 দ্বারা ভাগ করে, ঠিক আছে। সো এই ধরনের সাইড নোট একদম চাইল্ডিশ মানে 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 সাইড নোট মানে আপনারা হচ্ছে এইখানে মানে উল্লেখ করতে হয় যদি ফুল মার্ক আপনারা পাইতে চান। আচ্ছা, দেন হচ্ছে মোটামুটি আমাদের প্রেজেন্টেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রেজেন্টেশনটা আই ক্যাচি হইতে হবে। এগুলো হচ্ছে আমি বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আরও বেশি কাভার করব। আপাতত হচ্ছে আমরা মূল যে পার্টটা আমি এখানে একটু বলি যে আপনাদের প্রতিদিন কিছু কিছু জিনিস রাখতে হবে। প্রতিদিন আপনারা যারা রিটেন ক্যান্ডিডেট আছেন তারা হচ্ছে প্রতিদিন ট্রান্সলেশন প্র্যাকটিস করবেন। ট্রান্সলেশন প্র্যাকটিস এটা প্রতিদিন করতে হবে। কিছু ডেটা কোটেশন প্রতিদিন মুখস্থ করবেন। মানে যে কোনো টপিকগুলোর উপর আপনি যদি আমার হচ্ছে মানে ইয়াটাতে দেখেন, আমার যে রুটিনটা আছে ওই রুটিনে দেখবেন আপনাদের কিন্তু নোটের এখানে লেখা আছে যে এই টপিকগুলোর উপর ডেটা বা কোটেশন রেডি করা। আপনি কিছু ডেটা বা কোটেশন ওটার উপর গুগল সার্চ করে প্রতিদিন 5টা 5টা করে দরকার হলে রেডি করেন। আস্তে আস্তে গুছান। আমিও আপনাদেরকে এটা গুছাই দিব, নোট দিয়ে দিব, বাট আপনি নিজেও কিছু গুছান। তাইলে হবে কি আপনারটার মধ্যে কিছু ইউনিকনেস থাকবে। এটা মাথায় রাখবেন, রিটেন পরীক্ষায় ভালো নাম্বার আসবে যদি আপনার কিছু ইউনিকনেস থাকে। এই কারণে আপনি নিজেও কিছু সার্চ করবেন, নিজেও কিছু গুছাবেন, আর হচ্ছে আমার নোটটাকেও আপনি গাইডলাইন হিসেবে ফলো করবেন। কিছু ডেটা মুখস্থ করা। সো আপনি দেখবেন যে মোটামুটি বিগত 3 বছর বা বিগত 5 বছরের ডেটা, যে আমাদের জিডিপির পরিমাণের কী পরিমাণ গ্রোথ হয়েছে, এটাও দেখবেন আমার রুটিনের মধ্যে আপনারা পাবেন যে এই ডেটাগুলো বিগত 5 বছরের নোট করা। সো ওই ডেটাগুলো আপনার প্রতিনিয়ত অল্প অল্প করে মুখস্থ করবেন। আপনি মনে করেন যে রিটেনের জন্য আজকে সকাল থেকে যে কোশ্চেনগুলো পড়ছেন, এটার কোশ্চেনগুলোর মধ্যে যে কোনো মনে করেন যে একটা কোশ্চেন বা 2টা কোশ্চেন আপনি লিখবেন। কেন লিখবেন? কারণ হচ্ছে দ্রুত হাতের লেখা হচ্ছে আপনার মানে এটাই হচ্ছে লিখিতর একটা ট্রাম্প কার্ড। কারণ আপনাকে 21 ঘন্টা, আর যদি আপনার সাবজেক্টিভ এক্সাম থাকে তাইলে হয়তো বা আপনাকে 25 ঘন্টার মতো আপনাকে লিখতে হইতে পারে। এটা একটা মেন্টাল টর্চার এবং ফিজিক্যাল টর্চার অ্যাজ ওয়েল। এই জন্য দ্রুত লেখার অভ্যাস করতে হবে। হাতের লেখা ভালো হওয়া ইম্পর্টেন্ট না, পরিষ্কার হওয়া ইম্পর্টেন্ট। এবং যারা ম্যাথে দুর্বল তারা অবশ্যই প্রতিদিন কিছু ম্যাথ অ্যাটলিস্ট প্র্যাকটিস করার চেষ্টা করবেন। কিছু উপপাদ্য এখন থেকে একটু পড়ার চেষ্টা করবেন। যদি আপনারা সপ্তাহে 2টা 3টা করে উপপাদ্যও দেখতে পারেন তাও অনেক কিছু। ভোকাবুলারি আমি বলবো আপাতত ভোকাবুলারির দিকে চাপ দেওয়ার দরকার নেই, যেহেতু আপনাদের এখন সময়টা অনেক কম আছে। আমি এখানে যে কথাটা বললাম প্রতিদিন এই রুটিনটা আপনারা যারা রাখবেন আপনারা সবাই অনেক অনেক ভালো করবেন ইনশাল্লাহ। ওকে, এটা একটু মাথায় রাখেন। এই যে কথাটা বললাম এটা হচ্ছে এটা একটু মাথায় রাখেন। রিটার্নে এই রুটিনটা যারা রাখবেন এবং আপনারা যে ট্রান্সলেশন করবেন কোত্থেকে করবেন, ট্রান্সলেশন আপনারা হচ্ছে সম্পাদকীয় থেকে করবেন। এটা যেমন হচ্ছে আমি আপনাদেরকে এখন যেটা দেখাইতেছি সেটা হচ্ছে মাহিদ সম্পাদকীয়, এটা হচ্ছে আগস্ট মাসের, ঠিক আছে। এখানে মাহিদ সম্পাদকীয় দেখতে কেমন আমি একটু দেখাই। যে কোনো সম্পাদকীয় কিনতে পারেন, জাস্ট আমি একটা এক্সাম্পল আকারে দেখাচ্ছি। এখানে দেখবেন যে বাংলাদেশ অ্যাফেয়ার্সের কিছু টপিক এখানে থাকে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কিছু টপিক থাকে এবং খুবই ইন্টারেস্টিং টপিক। সো এগুলো পড়লে দেখবেন যে অনেক কিছু আপনি জানতেও পারবেন। এগুলো সবগুলো হচ্ছে এরপর হচ্ছে ইকোনমিক টপিক থাকে যেগুলো হচ্ছে আবার ব্যাংকের জন্য ইম্পর্টেন্ট, বাংলাদেশ অ্যাফেয়ার্সের ইকোনমিক্সের পার্টের জন্য ইম্পর্টেন্ট, জলবায়ু বিষয়ক কিছু টপিক, এগুলো আবার আলাদা আলাদা করে দেওয়া থাকে। দেন দেখেন ট্রান্সলেশন প্র্যাকটিসে অনেকগুলো ট্রান্সলেশন থাকে এবং ট্রান্সলেশনগুলোতে আপনি দেখবেন যে ডেইলি স্টারের মনে করেন যে সম্পাদকীয়ের অনুবাদ এবং প্রত্যেকটা খুব ভেঙে ভেঙে অনুবাদ করে দেওয়া থাকে। এটা আমার কাছে খুব ভালো লাগে, স্পেশালি হচ্ছে এই সম্পাদকীয়ের কেসে, যে আপনি অনেক কিছু যেমন জানতেও পারবেন, আবার দেখবেন যে আপনি মনে করেন যে ট্রান্সলেশন আপনার প্র্যাকটিসও হবে। এবং আমার কাছে মনে হয়েছে বাজারে যে কোনো বই থেকে সম্পাদকীয় যেটা সেটার ট্রান্সলেশনের কোয়ালিটি অনেক অনেক ভালো। সো এটা আপনারা একটু প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন। আমার ট্রান্সলেশনের উপর একটা ক্লাস আছে, আমরা ট্রান্সলেশনের উপর আরও ক্লাস নিব ইনশাল্লাহ, বাট আপনারা হচ্ছে সম্পাদকীয় থেকে প্র্যাকটিস করবেন। ওকে, এটা হচ্ছে আপনাদের ওভারঅল গাইডলাইন। আপনাদের এই আগামী যে 50 দিন আপনাদের হাতে যেটা আছে সেটাতে আপনারা এই অনুযায়ী আপনারা আগাবেন। ডেটা কোটেশন কিছু কিছু আপনারা নোট করবেন, কিছু ডেটা মুখস্থ করবেন, কিছু কোশ্চেনের অ্যান্সার দ্রুত লেখার প্র্যাকটিস করবেন যেগুলো সারাদিন আজকে পড়লেন, কিছু ম্যাথ করবেন। সো এভাবে করে যদি আগান তাহলে ইনশাল্লাহ দেখবেন কাভার করতে পারবেন দ্রুত। আপনার টার্গেট রাখবেন মোটামুটি 40-45 দিনের মধ্যে, যাতে আপনাদের একটা রেঞ্জে চলে আসে। এবং হচ্ছে আমি চেষ্টা করব রিটেনের ক্লাসগুলো আমি আপনাদেরকে আগে নিয়ে রিটেনের মানে পোর্শনটা আগে কাভার করে দেওয়ার জন্য। যেহেতু আমার এই ব্যাচটা প্রিলি রিটেন কম্বাইন ব্যাচ এবং যেহেতু আপনারা অনেকেই 47-এর রিটেন দিবেন, আমি হচ্ছে একটা পোল করব একটু বোঝার জন্য। তাইলে হচ্ছে আমি রিটেনের ক্লাসগুলো হচ্ছে অনেক
দ্রুত আগে নিয়ে নিব, যাতে করে আপনারা প্রস্তুতি ওই ক্লাসগুলোর উপর বেস করে, আমার গাইডলাইনের উপর বেস করে আপনারা শুরু করে দিতে পারেন। ওকে, যেহেতু আপনাদের হাতে সময় হচ্ছে অনেক কম। সো এটা হচ্ছে মোটামুটি রিটেনের আপনাদের আগামী 50 দিনের জন্য একটা গাইডলাইন। আমরা হচ্ছে এখন একটু ইংলিশ নিয়ে আমরা একটু ডিটেইলে আমরা একটু আলোচনা করব।